যে স্বপ্ন নিয়ে আবু সাইদ জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নই হবে ভবিষ্যতের বাংলাদেশের কাজ। বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের সঙ্গে দেখা করে যান আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে এক নিভৃত পল্লীতে নিজ বাড়ির উঠোনে চিরনিদ্রায় শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদ। শনিবার সকাল 11টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের বাড়িতে বিজয়ের পতাকা নিয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সহ আবু সাইদের আন্দোলনের সহপাঠীরা। এই বিজয়ের নায়ক আবু সাইদকে তারা স্মরণ করেন, জিয়ারত করেন তার কবর। এ সময় ডক্টর ইউনূস বলেন, সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন আবু সাইদ। সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার তারপরে আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে বলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। পরিবারের সাথে সাক্ষাতের সময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বাবা, মা, বোন সবাই দাবি করেন গণহত্যার বিচারের। আমার ছেলে আন্দোলনে সামিল হয়ে নির্ঘাত রাইফেলের গুলি খায়, সে শাহাদত বরণ করে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মারতে তাকে বিচার চাই, তার ফাঁসি চাই। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন এক একজন করে আবু সাইদ তৈরি হয়েছেন। এটা আবু সাইদের বাংলাদেশ। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এরপর ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা চলে যান আবু সাইদের বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে থাকেন মহাকাব্যের সেই বীর গাথা, যার আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে গণতন্ত্রের নতুন যাত্রা। আবু সাইদের স্বপ্ন, আত্মত্যাগ যেন শেষ পর্যন্ত বৃথা না যায়, তেমনটি দাবি করেছেন তার পরিবার, স্বজন এবং সারা দেশ। মারুফা রহমান, বাবনপুর, পীরগঞ্জ, নিউজ 24।